আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব। আর আমাদের মাছ চাষের যে প্রকল্প, এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, ভিডিওতে আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের 70-80% একটি পুকুর। এটা আমাদের একটি নদীর পোনার পুকুর। তো একটা বিষয় আজকে আমি ভিডিওতে দেখানোর জন্য ভিডিওটি করা। দর্শক, আমরা আমাদের মাছ চাষ ব্যবস্থাপনায় আমরা কিন্তু, আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন জানেন যে আমরা কার্প জাতীয় মাছটা কিন্তু পদ্মা নদী থেকে করি এবং বিগত অনেক বছর যাবত আসলে আমরা পদ্মা নদী থেকে রেণু সংগ্রহ করে এই নদীর পোনাটা করি এবং সেইখান থেকে আমরা আমাদের চাষ ব্যবস্থাপনা কার্যক্রম সম্পন্ন করি। তো দর্শক, আমার কাছ থেকে যে সকল চাষি ভাইরা নদীর পোনা নিয়ে যান, সবাইকে আমি বলি যে আপনারা ট্রেতে করে ডুবন্ত ফিডটা দিবেন। হ্যাঁ, এতে করে যেটা হবে যে মাছ খুব সুন্দরভাবে খাবারগুলো খেয়ে নেবে এবং খাবারগুলো অপচয় হবে না। ওই ট্রের ভিতরেই থাকবে, মাছ আসবে যাবে খাবে। হ্যাঁ, এরকমভাবে খাবারগুলো অপচয় হবে না, কিন্তু কাদার ভিতরে দিলে কিন্তু খাবারগুলো অপচয় হয়। দেখেন, আমার এই পুকুরে 200-300 লাইন থেকে শুরু করে একদম 4000-5000 লাইন এরকম ছোট সাইজের পোনাও কিন্তু আছে। হ্যাঁ, আমার এই পুকুরটাতে 4000-5000 এরকম ছোট ছোট হয়তো কিছু টাইটকেনি বা রায়েক মাছ থাকতে পারে। আর রুই কাতলাগুলো অ্যাভারেজে 200, 300, 400, 500, 600 এরকম কেজিতে হবে। মৃগেল, রুই, কাতলা, কালীবাউস আছে প্রচুর এই পুকুরটাতে। তো দর্শক, একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমরা অনেক ছোটোবেলা থেকেই, যখন আমাদের মাছগুলো 5-6 হাজার কেজি চলে আসে, তখন থেকে আমরা এই ডুবন্ত ফিটে অভ্যস্ত করি। এই যে দেখেন, 4টা খুঁটি বাঁধা আছে। এই 4টা খুঁটির সাথে আমরা একটা ট্রে বেঁধে রেখেছি। আমি নিজেই আসলে একটা ট্রে ব্যবস্থাপনা আসলে নিজেই আবিষ্কার করেছি। এটা হচ্ছে আমরা কোরিয়ান যে নেট থাকে উন্নত মানের, সেইটা দিয়ে একটা, আমার পূর্বের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন। মানে ট্রের বিষয়ে যারা ভিডিও দেখতে আগ্রহী তারা একটু ভিডিওতে গিয়ে দেখেন যে আমরা ট্রে আসলে কিভাবে তৈরি করি, সেট করি। এই বিষয়ে ভিডিও আছে আমার চ্যানেলে এবং আমার ফেসবুক পেজেও আছে। তো দর্শক, এই ট্রের ভিতরে আমরা প্রতিদিন পরিমিত পরিমাণে খাবার দিই। এখন দেখেন যে আমার পুকুরে পানির কালারটা আসলে, বৃষ্টি হচ্ছে আজকে কয়েকদিন যাবত আমাদের এখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তারপরও দেখেন যে এই বৃষ্টির ভিতরেও দুর্দান্ত লেভেলের একটা কালার আছে। হ্যাঁ, আমি বলেছিলাম এর আগে আমার ভিডিওতে, আমরা সারটা কম ব্যবহার করি, তবে পোনার পুকুরে আমরা সার ব্যবহার করি টুকটাক। কিন্তু যেগুলো আসলে বড় মাছের পুকুর, যেগুলা থেকে আমরা ডাইরেক্ট হারভেস্ট করি, ওই পুকুরে আমরা কখনই আসলে সার ব্যবহার করি না। একেবারেই সার ব্যবহার থেকে বিরত থাকি। যখন পুকুর প্রস্তুত করি তখন অল্প পরিমাণে করি। এর কারণ হচ্ছে মাছের গুণগত মান ঠিক রাখার জন্য এবং মাছের কোয়ালিটিটা যাতে ভালো থাকে। এই জন্য আমরা আমাদের ফাইনাল হারভেস্টের যে পুকুর, বড় মাছের পুকুর, যেগুলা থেকে মানুষের জন্য টেবিল ফিশ করি, ওইগুলাতে আমরা সারটা ব্যবহার করি না। ক্ষতিকারক রাসায়নিকটা আমরা অ্যাভয়েড করি। আর পোনার পুকুরে টুকটাক একটু সার না দিলে আসলে পোনার পুকুর ওইভাবে প্রাকৃতিক খাদ্য উৎপাদন হবে না, কারণ পোনার কিন্তু আসলে খাদ্যের চাহিদা বেশি থাকে। এই জন্য আমরা যেটা করি যে চিটাগুড়, সরিষার খোল, রাইস পালিশ, ভুট্টার গুঁড়া, আটা, তার সাথে অল্প কিছু ইউরিয়া এবং অল্প কিছু টিএসপি সার দিয়ে আমরা একটা প্রাকৃতিক খাবারের ডোজ করি। এই বিষয়ের উপরও আমার চ্যানেলে এবং পেজে ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তার 3-4 দিন পরে দেখা যায় আমরা প্রোবায়োটিকের একটা ডোজ করে দিই এবং প্রোবায়োটিকের একটা ডোজ করার পরে আমরা হররা টানি এবং অ্যামোনিয়ার ডোজ করে দিই। এই জন্যই আসলে আমাদের পোনার পুকুরগুলোর পানির কালার এত সুন্দর থাকে। তো দর্শক, আসলে অনেকের মাছে ঠিকঠাক মতো খাবার খেতে চায় না। একটা বিষয় সবসময় মনে রাখবেন যে মাছকে খাবার অভ্যাস ছোট থেকেই করতে হবে এবং ছোট থেকে যদি খাবারের অভ্যাস করা যায়, তাহলে দেখা যাবে যে বড় হয়ে আর খাদ্যের প্রতি মাছের অনীহা থাকবে না। আর যে যত যাই বলুক না কেন, কার্প জাতীয় মাছ, বিশেষ করে রুই, কাতলা, কালীবাউস, মৃগেল বলেন, এইগুলার মেন খাবার হচ্ছে ডুবন্ত ফিড। হ্যাঁ, বিশেষ করে রুই মাছটা এবং মৃগেল মাছটা, এই মাছটার মেন খাবার হচ্ছে ডুবন্ত খাবার। ভাসমান খাবারে এই মাছটার যে খুব ভালো গ্রোথ হয়, এইটাও ভুল ধারণা। এবং ভাসমান খাবারে রুই জাতীয় মাছের ভালো গ্রোথ হয় না। হ্যাঁ, ডুবন্ত ফিটেই সব থেকে ভালো গ্রোথ হয় কার্প জাতীয় মাছের। এটা আসলে পরীক্ষিত এবং আমি আমার চাষ ব্যবস্থাপনায় দেখেছি। তো এই ট্রের ভিতরে এখন বর্তমানে আমরা খাবার দিচ্ছি প্রাকৃতিক খাদ্য বেশি, এই জন্য কম দেই, 10 কেজি করে দেই। হ্যাঁ,
তো 10 কেজি খাবার কিন্তু দেওয়ার সাথে সাথে খেয়ে ফেলেছে, 15-20 মিনিটের ভিতরে খেয়ে ফেলেছে। এখন খাবার খাওয়ার পরে দেখেন এই ট্রের পাশ দিয়ে, ট্রের এইখানে দেখেন এক ঝাঁক, ওইখানে এক ঝাঁক, আর এইখানে এক ঝাঁক, এইখানটা দিয়েই দেখেন যে মাছ কেমন ঘোরাঘুরি করতেছে ঝাঁকে ঝাঁকে, মানে আরও খাবার খুঁজতেছে। কিন্তু আরও বেশি পরিমাণে খাবার দিলে খেয়ে ফেলবে, কিন্তু আমরা দেবো না। এর কারণ হচ্ছে প্রাকৃতিক খাদ্যের পর্যাপ্তটা একটু বেশি, এইটা একটু খেয়ে কমিয়ে নিক, তারপরে আবার দেবো। হ্যাঁ, তো দর্শক, এইটাই হচ্ছে এই বিষয়টাই আসলে আজকে তুলে ধরার জন্য আমার ভিডিওতে আসা, যে আপনারা ছোটোবেলা থেকেই মাছকে ভালো খাবারে অভ্যস্ত করেন। আজকে আমার কাছ থেকে অনেক মানুষ, প্রায় এই বছর আমি তো নতুন, আমি তো এর আগে জীবনে কোনো দিন পোনা বিক্রি করিনি, তো এই বছর আমার কাছ থেকে দেশের বিভিন্ন প্রান্তে প্রায় 100 লোক কিন্তু আপনারা পোনা নিয়ে গেছেন। হ্যাঁ, নদীর পোনাটা আমার কাছ থেকে নিয়ে গিয়েছেন। যদিও অনেক মানুষের সাথে আমার প্রায় দিনই যোগাযোগ হয় হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে হয়, ফোনে হয়, কিন্তু তারপরেও আসলে যদি ভিডিওর মাধ্যমে সব ইনফরমেশন আপনারা পেয়ে থাকেন, এইটা তো আপনাদের এক্সট্রা একটা কাজ হবে। অনেক ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ না করেও আপনারা ইনফরমেশনগুলো কিন্তু পেতে পারেন। দেখেন যে আপনারা মাছ নিয়ে ছেড়ে রাখবেন, কিন্তু ঠিকঠাক মতো খাদ্য ব্যবস্থাপনা রাখবেন না, এইটা হইলে কিন্তু মাছ হবে না। মাছ কিন্তু শুধু প্রাকৃতিক খাদ্য দিয়ে কিন্তু মাছ উৎপাদন করা সম্ভব না, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। এই পুকুরে দেখেন কত সুন্দর পানির কালার। এখন যদি আমি মনে করি না পানিতে খুব সুন্দর কালার আছে, এটা খাবার না দিলেও হবে, হ্যাঁ হবে না ঠিক তা না, পোনা মাছটা হবে। কিন্তু ধরেন যেই মাছটা হইতে আমার সময় লাগবে 15 দিন, শুধু প্রাকৃতিক খাদ্য খেয়ে সেই মাছটা উৎপাদন হইতে আমার সময় লাগবে 45 দিন বা 40 দিন বা 50 দিন, তাহলে সেটা কি ভালো প্রোডাকশন হলো বলেন? নিয়ম হচ্ছে যে মাছকে 2 কেজি খাবারে 1 কেজি মাছ আমরা উৎপাদন করব, এটা কিন্তু আসলে আমাদের মাছ চাষের ভাষায় বা ফিশিং লাইনের যে আসলে কথা, সেটাই কিন্তু সত্যি, যে 2 কেজি খাবারই আসলে 1 কেজি মাছ হয়। এই জন্য মাছটাকে অনেক ভালো জাতের হতে হয় এবং খাবারের কোয়ালিটিটাও কিন্তু ভালো হতে হয়। আর অনেক চাষিভাইরা এরকম ছোটো পোনা মাছকে হাতে বানিয়ে খাবার দেন, আমি আসলে এটার পক্ষে না। এটার না পক্ষে থাকার একটা কারণ আছে, আমি দেখেছি যে আমরা ভালো কোম্পানির ফিড খাওয়াচ্ছি এই ট্রের ভিতর দিয়ে, এটা দিয়ে আসলেই 2 কেজি খাবার খাইয়ে যদি প্রাকৃতিক খাবারের পর্যাপ্ততা রাখা যায়, তাহলে 2 কেজি খাবার 1 কেজি মাছ হয়ে যায়। কিন্তু হাতে বানিয়ে যদি খাবার দেওয়া হয়, তাহলে 2 কেজি কেন 3-4 কেজি খাবার লেগে যায়। এতে যে সমস্যাটা হয় যে 3-4 কেজি খাবার মাছে খেলে কিন্তু মাছের যে পয় নিষ্কাশন এটা বেশি করা লাগে এবং মাছের পায়খানা বেশি হয়, পুকুরের পরিবেশ বেশি নষ্ট হয়, এটা একটা সমস্যা। তার থেকে যদি একটু দাম বেশিও হয়, আমরা হাতে 40 টাকা দিয়ে খাবার বানিয়ে খাওয়ালাম, 4 কেজি খাওয়ালাম, 1 কেজি মাছ হলো। কিন্তু আমরা 70 বা 75 টাকা দিয়ে খাবার কিনে খাওয়ালাম, 2 কেজি খাবারে 1 কেজি মাছ হলো, এটা কিন্তু বেশি ভালো। সেক্ষেত্রে মাছের পায়খানা কম হবে, পুকুরের পরিবেশ কম নষ্ট হবে, মাছের বসবাস উপযোগী যে স্থান, এইটাও কিন্তু ভালো থাকবে। এই জন্য খাবারের দাম নিয়ে চিন্তা না করে, যেটাতে আসলে লাভ হয়, যেটাতে ভালো হয়, ওইটা চিন্তা ভাবনা করে করতে হবে। তবে কেউ যদি হাতে বানানো খাবারটা 100% কোয়ালিটি ভালো আনতে পারেন, সেই ক্ষেত্রে ঠিক আছে, আদারওয়াইজ না করারই আসলে আমি পরামর্শ দেব। আর আমি নিজে আসলে পরীক্ষা করে দেখেছি, হাতে বানিয়ে খাবার দিলে পুকুরে অ্যামোনিয়ার সমস্যা, গ্যাসের সমস্যা এবং পরিবেশ নষ্ট হওয়ার সমস্যাটা একটু বেশিই হয়, খুব বেশি পরিমাণে হয়। বেশি হয় বললে আসলে ভুল হবে, অনেক বেশি পরিমাণে হয়। তো দর্শক, আমার এই ট্রের ভিতরে কিন্তু মাছের সব খাবার খাওয়া শেষ, না হলে দেখতেন যে এইখান দিয়ে ঝাঁক ধরে ঢুকতেছে আবার বের হচ্ছে। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমার ছোট একটা পুকুরে, আপনারা দেখেছেন যে ঝাঁক ধরে মাছ ঢুকতেছে আর বের হচ্ছে, এই ছোট ছোট মাছগুলা। মাছের খাদ্যাভ্যাস এমন একটা ইম্পর্টেন্ট জিনিস যে এইটা মাছের ভবিষ্যৎ অনেকটাকে নিশ্চিত করে এবং মাছের ভবিষ্যৎ অনেকটা নির্ভর করে। ছোটোবেলা থেকে মাছের খাদ্য অভ্যাসটা ভালো থাকলে বড় হয়ে আর খাদ্য অভ্যাসের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। আর আমাদের নদীর মাছের একটা বিষয় হচ্ছে যে খাদ্যভোগ স্বভাবের মাছ, এটার খাবারের চাহিদা অনেক বেশি। হ্যাচারির মাছের তুলনায় এই মাছটা খাবার বেশি খায় এবং খাবারের চাহিদাও বেশি এবং তুলনামূলক বেশি খাবার গ্রহণ করে, বিধায় কিন্তু আসলে এত দ্রুত গ্রোথ হয়। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, আমাদের এই ক্ষুদ্র তথ্য এবং পরামর্শে যদি কোনো চাষি বা খামারি বা সামান্য পরিমাণ উপকার হয়, তাহলেই কেবল আসলে আমাদের ভিডিওটা করার সার্থকতা থাকে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং আমার কয়েকদিন খুব ব্যস্ত সময় গিয়েছে, এই জন্য ঠিকঠাক মতো আসলে ভিডিও করতে পারিনি, ভিডিও আপলোডও করতে পারিনি। কিছুদিন খুব পোনা ডেলিভারির খুব একটা চাপ গিয়েছে, এই ধারণা ছাড়া চাপ গিয়েছে, পোনা ডেলিভারি করতে হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। এই জন্য আমি ঠিকঠাক মতো আসলে ভিডিও আপলোড করতে পারতেছি না। একটু ফ্রি হয়ে ইনশাল্লাহ আবার ভিডিও পুনরায় আমি প্রতিদিনই দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দর্শক, ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখবেন, আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং ইউটিউব থেকে যারা আমাদের
ভিডিওটা দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনারা ফেসবুকে গিয়ে HRMP 2015 অর্থাৎ HRMP 2015 এটা লিখে যদি সার্চ করেন তাহলে আমাদের ফেসবুক পেজটা আপনারা পাবেন। যারা আমাদের তথ্য এবং পরামর্শ নিয়ে উপকৃত হচ্ছেন, আপনারা যদি আমাদের ফেসবুক পেজটা ফলো করেন তাহলে খুব খুশি হব এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যারা আসলে ফেসবুক পেজটা ফলো করবেন। দর্শক, এইরকম ট্রে কিন্তু আমি অনেক চাষি ভাইকে উপহার হিসেবেও দিয়ে থাকি। গত 27 তারিখ আমরা চাঁদপুরের কচুয়া থানায় আমাদের ওমান প্রবাসী লোকমান ভাইকে আমাদের নদীর পোনা পাঠিয়েছিলাম। লোকমান ভাইকে আমরা একটা ট্রে গিফট করেছি এবং অনেক চাষি ভাইরা যারা আমাদের কাছ থেকে নদীর পোনা সংগ্রহ করতে আসেন অনেকেই কিন্তু আমরা নদীর পোনাটা দিয়ে থাকি। হ্যাঁ, তো যারা আমার কাছ থেকে নদীর পোনার সাথে ফ্রি ট্রে নিয়ে থাকেন, দয়া করে ভিডিওটা যারা দেখতেছেন কমেন্ট করে জানাবেন। এবং আমাদের কুমিল্লার বরুড়াতে আমাদের এক ভাই আছে মোহাম্মদ ফারুক হোসেন ভাইকে আমরা ট্রেটা দিব, কিন্তু ওই দিন আসলে ট্রে ছিল না, ওনাকে পোনা পাঠানো হয়েছে। তো ইনশাল্লাহ ফারুক ভাইকে আমি কুরিয়ারে একটা ট্রে পাঠাই দিব, এটা ওনাকে গিফট হিসাবে দিব। তো দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর একটা বিষয় সবসময় মনে রাখবেন যে মাছ চাষ হচ্ছে এমন একটা জিনিস যে যেই জিনিসটা আসলে লাগবেই সেটা করতে হবে, ওইটা নিয়ে হিসাব করলে হবে না বা ওইটা নিয়ে আসলে কোনো কার্পণ্যতা করা যাবে না। এই সামান্য 2000 টাকার একটা ট্রে, 1500-2000 টাকা খরচা হয় একটা ট্রে বানাইতে। সেই ট্রেটার ভিতরে খাবার দিলে যদি আমি 1 বছর খাবার দিই, কমপক্ষে আমার 5000 থেকে 10,000 টাকার খাবার সেভ হবে, নষ্টর হাত থেকে বাঁচাবে। তাহলে আমরা কেন এটা করব না? এককালীন সামান্য কিছু খরচা করে কিন্তু আসলে অনেক বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায়। এই বিষয়টা আসলে চিন্তা ভাবনা করে হিসাব করে আপনাদেরকে করতে হবে। তো যারাই আসলে পোনা চাষ করেন বা বড় মাছ চাষ করেন, এভাবে ট্রে আকারে খাবার দেওয়ার চেষ্টা করেন, আপনার খাবারটা নষ্ট হবে না। আপনি মাটিতে খাবার দিলে কিন্তু দেখতে পারবেন না যে মাছ খেয়েছে নাকি খায়নি, কারণ খাবারটা তো তলে যাওয়ার পরে একটা সময় পরে খাবারটা গলে একদম লিকুইড হয়ে যায়, পাতলা হয়ে যায়, আপনি তো চাইলেই দেখতে পারবেন না কাদার ভিতর থেকে। কিন্তু ট্রের ভিতরে কিন্তু হাত দিলে আপনি বুঝতে পারবেন যে মাছ কি খাবার খাচ্ছে নাকি খাচ্ছে না, হাত দিয়ে দেখলেই কিন্তু বোঝা যায়। হ্যাঁ, এটা কিন্তু একটা আপনার জন্য কিন্তু একটা পজিটিভ বিষয়। আর আমার এই পুকুরটাতে একটু বেশি পরিমাণে হয়তো মৃগেল মাছটা হয়েছে নদীর, এই জন্য দর্শক দেখতে পাচ্ছেন যে উপর দিকে যে ছিট দিতেছে বা ফুটি দিচ্ছে, এইগুলা কিন্তু ম্যাক্সিমামই মৃগেল মাছ। হ্যাঁ, আর ঝাঁকে খাচ্ছে ওইগুলা রুই মাছ এবং কাতলা মাছগুলো তার ঝাঁক ধরে ওইভাবে উপরে ভাসে না, ওরাও আছে। আর এই পুকুরে সব থেকে ছোটো যে মাছ দেখতেছেন এগুলা 4-5 হাজার কেজি হয়ে যাবে। এগুলা হচ্ছে টাইটকেনি মাছ বা রায়েক মাছ বলি আমরা, ওই মাছগুলা। তো দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।